কলেজের ফর্ম ফিল আপের জন্য যত প্রশ্ন আপনাদের মনে আছে, বন্ধুরা যারা কলেজের জন্য ফর্ম ফিল আপ করছেন, তো ফর্ম ফিল আপ করতে গিয়ে বহু সমস্যা আপনাদের সামনে চলে আসতেছে। যে মাধ্যমিকের রোল নাম্বার লেখার সময় মিডিলে ফাঁকা দেওয়া যাবে কিনা, বা জন্ম তারিখ ভুল করলে সেটা কিভাবে সংশোধন করব কিনা, বা ফাদার্স মাদার্স গার্জিয়ানের ওখানে অন্যান্য নাম্বার ব্যবহার করা যাবে কিনা। তো এই কলেজ অ্যাডমিশন সম্পর্কে আপনাদের এমনও মনে হতে পারে যে মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার দেব, কত নাম্বার পেলে পাস হবে, সে মার্কশিটটা কীভাবে সাজাবো, বা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারের মিডিলে ফাঁকা দেবো কিনা, বা কোথায় রেজিস্ট্রেশন নাম্বারটি দেব, কিভাবে দিব, পরপর দিব কিনা, বা উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কীভাবে দেব, যে ক্ষেত্রে 80-র মধ্যে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে নাম্বার কত দেব, বা যে ক্ষেত্রে 70-এর মধ্যে পরীক্ষা হচ্ছে 30 প্র্যাকটিক্যাল হচ্ছে সেই নম্বরটা কীভাবে এন্টার করব। অর্থাৎ A to Z কলেজের ফর্ম ফিল আপের জন্য যত প্রশ্ন আপনাদের মনে আছে সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে একটা ফর্ম ফিল আপ করার PDF পেজ কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল UG অ্যাপ্লিকেশন ফর্ম। যে প্রথম যে অপশনটি স্টেপ 2-তে যখন আপনারা চলে যাচ্ছেন, স্টেপ 2-র মধ্যে অনেকগুলো স্টেপ কিন্তু আছে। তো বেসিক ইনফরমেশনে আপনারা কিভাবে ফিল আপ করবেন বা কি কি লিখবেন। তো নেম রয়েছে, এখানে ক্যাটেগরি যেখানে রয়েছে সেখানে OBC ST SC কিংবা আপনারা বসিয়ে দেবেন। ফিজিক্যালি PWD মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, প্রতিবন্ধী কিনা, সেক্ষেত্রে ইয়েজ বা নো লিখবেন। এবং এখানে কিন্তু রিলিজিয়ন রয়েছে এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারেন, আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে ওখানে। এবং এখানে ইমেল আইডি রয়েছে এবং তারপরে যে অপশনগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোডটা সঠিক করে বসিয়ে দেবেন। মনে রাখবেন প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোডের ক্ষেত্রে 5 নাম্বার যে সংখ্যাটি হবে সেটা কিন্তু একটা সংখ্যা হবে, নিউমেরিক্যাল ওয়ার্ড হবে, সেটা কিন্তু ABCD অক্ষর হবে না। যদিও এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু এটা O মনে হচ্ছে, কিন্তু এটা O না, এটা 0। এবং আমরা পরের স্টেপে চলে যাচ্ছি ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে বাবা মায়ের এবং গার্জিয়ানের একটা কিন্তু ডিটেলস দিতে হবে। তো এখানে বাবার সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে কিংবা গার্জিয়ানের ক্ষেত্রে একই মোবাইল নাম্বার দিতে পারেন, যাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার নেই বা একটা নাম্বারই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফাদার্স নেম এখানে দিয়েছি এবং ফাদার্স কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস, ফাদার্স মোবাইল নাম্বার এবং মাদার্স নেমস মাদার কোয়ালিফিকেশান দিয়েছি। এবং গার্জিয়ান বলতে এখানে বাবা অথবা মাকে রাখতে পারেন। তো গার্জিয়ান হিসেবে যাদের বাবা জীবিত আছে তার বাবাই আপনারা রাখতে পারেন কিংবা মাকেও রাখতে পারেন। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদের নিজস্ব অ্যাড্রেস বসিয়ে দেবেন। যেখানে ভেরিফাই পিন বলে একটা অপশন রয়েছে, পিন বলতে এখানে কিন্তু আপনার পিন কোড, এরিয়া পিন কোড নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। তো আমি আমার এরিয়া পিন কোড নাম্বার বসিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু চলে আসলো কমিউনিকেশন অ্যাড্রেস বলে একটি জায়গা, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের যদি সেম হয় সেক্ষেত্রে কমিউনিকেশন অ্যাড্রেসের ওখানে কিন্তু সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। যাদের বাসস্থান এক জায়গায় থাকে আর এক জায়গায় তাদের ক্ষেত্রে কমিউনিকেশন অ্যাড্রেসটা আলাদা হবে। তারপরে কিন্তু আপলোডের ডকুমেন্টস রয়েছে। তো আইডেন্টি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। OBC সার্টিফিকেট বা ST SC সার্টিফিকেট থাকলে সেটা আপনাদের আপলোড করতে হবে। সেটা 2 MBর মধ্যে আপলোড করতে হবে, PDF বা JPG ফরম্যাটে। মাধ্যমিক বা তার সমতুল্য কোনো কোর্সের মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো মার্কশিট আপলোড করতে হবে এখানে রয়েছে। এবং এখানে ক্লাস 12-এর যে মার্কশিটটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে। তো ক্লাস 12-এর রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার সময় অনেকেই প্রশ্ন করেছেন যে রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার সময় আমরা কিভাবে দেব। তো এখানে মিডিলে একটা গ্যাপ কিন্তু দিতে পারেন, ছোট্ট একটা হাইফেন দিয়ে এটা কিন্তু দিতে পারেন। এরপরে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ফুল মার্কস যদি 80-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে, পাস মার্ক 24 এবং মার্কস 55 পেয়েছে, এবং যেটা প্র্যাকটিক্যাল ছিল, প্রজেক্ট ছিল, প্রজেক্টে 20-র মধ্যে 6 পেলে পাস, 20 পেয়েছে, টোটাল ফুল মার্কস 100। এবং টোটাল লাস্টের দিকে মার্কশিটে মিলিয়ে দেখবেন এখানে 75, এইখানে যে 75 এসেছে মার্কশিটে সেই 75টা এসেছে কি না। তো যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছেন, যারা 2024 সালে পরীক্ষা
এইমাত্র পাস করলো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসে 2-3 বছরের মধ্যে এই মার্কশিটটাই আছে। যাদের পুরনো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চেঞ্জ হতে পারে। তো এইভাবে বাংলা, ইংলিশ আপনাদের যে সাবজেক্টগুলো পর পর লিখে যাবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছেন, মৌখিক কতর মধ্যে পরীক্ষা কত পেয়েছেন, এবং টোটাল কিন্তু এই যে মার্কস অবটেনের যে জায়গাটা, এই জায়গাটা আপনাদের মার্কশিটের সঙ্গে এটা মিলিয়ে নিতে পারেন। এটা মিলে গেলেই ঠিক বুঝতে পারবেন যে আপনার মার্কশিটটি সঠিকভাবে এখানে এন্টার করা হয়েছে। অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক মার্কশিটটা হুবাহু এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপরে চলে আসলো ক্লাস 10-এর বিষয়। তো ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার লেখার সময় দেখতেই পাচ্ছেন এখানে মিডলেটটা আমি ছোট হাইফেন দিয়েছি, তো আপনারা হাইফেন দিয়ে দিবেন এবং ইয়ার অফ পাসিং এখানে সব কিছু দেবেন। এক্ষেত্রে কিন্তু 90-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 27 পেলে পাস, 51 নাম্বার পেয়েছে। এইভাবে কিন্তু লাস্ট এই যে মার্কস অবটেন্সের ঘরটা আপনারা মিলিয়ে দেখবেন। পার্সেন্টেজ ঘরটা মিলাতে হবে না, মার্কস অবটেন্সের ঘরটা মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখলেই মার্কশিটের সঙ্গে মিলে গেলেই বাস ওকে হয়ে গেল। তো তারপরে আমরা চলে আসলাম প্রিফারেন্স লিস্ট। এই প্রিফারেন্স লিস্টটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট কলেজের ফর্ম ফিল আপ করার জন্য। তো এখানে আমি যে কলেজের ফর্ম ফিল আপ করেছি দেখতেই পাচ্ছেন, ফালাকাটা কলেজ, সুকান্ত মহাবিদ্যালয় ধূপগুড়ি, সুকান্ত মহাবিদ্যালয় ধূপগুড়ি। এখানে আমি সুকান্ত মহাবিদ্যালয় কলেজের আন্ডারে 2টা সাবজেক্ট অনার্সের অ্যাপ্লাই করেছি, সেটা একটা ইংলিশ, একটা হচ্ছে এডুকেশন। তো আপনারা চাইলে একটা কলেজের আন্ডারে 3টে 4টা 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন এবং সর্বোচ্চ 25টি প্রিফারেন্স অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 19টি প্রিফারেন্স অ্যাড করেছি। তো আপনারা চাইলে 25টি প্রিফারেন্স কিন্তু অ্যাড করতে পারবেন। তো প্রত্যেকটি কলেজের ভিতরে গিয়ে অর্থাৎ কলেজ অ্যাড করবেন, প্রথমে ডিস্ট্রিক্ট অ্যাড করতে হবে, তারপরে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোর্স কীরকম রয়েছে, 4 ইয়ার্স বিএ বা বিএসসি সেটা সিলেক্ট করতে হবে, তারপরে সাবজেক্ট চয়েস করতে হবে। তো কটা সিট রয়েছে, কত নাম্বার, মেরিট, এলিজিবিলিটি আছেন কি না সেটা চেক এলিজিবিলিটি অপশানে প্রেস করে করতে হবে। তো এই রিলেটেড A to Z ভিডিও কিভাবে লাইভ ভিডিও আমি করেছি এবং আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো এই ভিডিওর মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে ভুল কোথায় কোথায় হচ্ছে বা কি বিষয় নিয়ে ভুল আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, তার জন্য আমি কিন্তু সেকেন্ড একটা পার্টে কিন্তু ভিডিও করছি এবং লাস্টে দেখতে পাচ্ছেন একটা সিগনেচার রয়েছে। আপনারা কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, এটা কিন্তু কাজে লাগবে। তো বন্ধুরা, যারা প্রশ্ন করছেন যে ডেট অফ বার্থ ভুল হলে কি করবেন, যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে তাদের ক্ষেত্রে সংশোধন করার কিন্তু কোনো চান্স নেই। তো তারা কি করবেন, তারা নতুন মোবাইল নাম্বার এবং নতুন একটা ইমেল দিয়ে আবার পুনরায় রেজিস্টার করে পুনরায় লগ ইন করে সেই পূর্বের মতো করে ফর্ম ফিল আপ তাদের করতে হবে। এবং যাদের অন্যান্য ডেটাগুলো ভুল হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভুল থাকলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু বিশেষ একটা সমস্যা। এখানে যে দেখতেই পাচ্ছেন ফ্যামিলি ইনফরমেশন, এখানে আমি ক্লাস 8 পাস দিয়েছি, এক্ষেত্রে যদি ক্লাস 10 পাসও হয়ে থাকে সেক্ষেত্রে কোনো একটা ম্যাটার করে না। এটা কিন্তু আপনারা ইচ্ছা মতো বা আইডিয়া মতো দিলেই হয়ে যাবে। সঠিক দেওয়া ভালো, আপনারা যদি সঠিক নাও দিয়ে থাকেন সেক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে ভুল দিলেও কিন্তু আপনাদের সমস্যা হবে না। কিন্তু ডেট অফ বার্থের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে ভুল দিয়ে ফেললে আপনাকে কিন্তু আবার সেই নতুন করে রেজিস্টার করে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো তাহলে বন্ধুরা, আজকের আপডেট শুধু এতটুকুই। পরবর্তীতে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।